ফেনী শহরে কত বছর? 4 বছর। ফেনী কিন্তু এখনো সিটি কর্পোরেশন হয় নাই। ওরে বাবা, ইফতার কেনার জন্য সিরিয়াল, এখনো আসরের আজান দেয় নাই। এখানে সবসময় এরকম মানুষ থাকে। ওরে বাবা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজকে একেবারে রমজানের শেষের দিন এসে ফেনী শহরে আমি আজকে ইফতার করব এবং আপনারা আমার এর আগের একটা ব্লগ দেখেছেন, সেই ব্লগটা পছন্দ করেছেন বলে আজকে আমি ফেনীতে আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো একেবারে পায়ে হেঁটে হেঁটে একটু ঘুরাই দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমি আজকে ফেনী শহরে নিজের চোখে যা দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে ভিডিওটা আনকাট থাকবে এবং অথেন্টিক থাকবে। আমি যে জায়গাটাতে আছি এটি হলো ফেনী যে ট্রাং রোড, এই ট্রাং রোডের এখানে আমি আছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকেন। বন্ধুরা, এই যে দেখুন, ফেনী কিন্তু আমার কাছে খুবই একটা সুন্দর এবং পরিপাটি একটা শহর বলে মনে হয়। আমি এর আগেও ফেনীতে অনেকবার এসেছি। তো চলুন, আমি ফেনীতে আজকে কি দেখলাম সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। এই হলো আপনার এই যে ট্রাং রোড, আর এটা যে দেখছেন এটা হলো ফেনীর যে দোয়েল চত্বর। এখানে হচ্ছে মূল পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে দোয়েল চত্বর দেওয়া আছে। আর সামনে যদি আপনাদেরকে দেখাই, এখন যেহেতু একটা ঈদের বাজার, আগামীকাল রাত পোহালে ঈদ, সবাই কিন্তু এখানে মোটামুটি ব্যস্ত। সালামু আলাইকুম, কেমন আছেন? ফেনী শহরে কত বছর? 4 বছর। কেমন ফেনী শহরে কেমন লাগে আপনার? আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। 4 বছর একটা না ফেনীতে? আচ্ছা, ঠিক আছে, থাকেন। বন্ধুরা, ইফতারের এখনও আসরের আজানও দেয় নাই। এখানে হলো স্ট্রবেরি সেল দিচ্ছে, ফল ফ্রুট সেল দিচ্ছে। খুবই নয়েস এখানে, খুবই শব্দ। এই শব্দের মাঝেও আপনাদেরকে চেষ্টা করছি একটু জায়গার দৃশ্যগুলা সেগুলো একটু দেখানো যায় কিনা। এই যে এই হলো সেই খেজুর গাছটা। ফেনী শহরে আসলে এই যে একটা চত্বর, এই চত্বরের মধ্যেই একটা যে ইয়াটা দেখছেন আপনারা, খেজুর গাছটা, সেটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফেনী পৌরসভা থেকে সকলকে জানাই ঈদ মোবারক। ফেনী কিন্তু এখনও সিটি কর্পোরেশন হয় নাই। আর এখানে হচ্ছে তারেক রহমানের বিলবোর্ড দেওয়া আছে, SM কায়সার, যিনি মনে হয় এখান থেকে MP হয়েছেন সম্ভবত, আমি জানি না। আর এখান থেকে ডান দিকে যে রোডটা গেছে সেটা হচ্ছে মহিপাল। আচ্ছা, আমি তো ভয় পাইছি। সালাতুল আসরের একটু আগে ভাইয়া, একটু 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 আচ্ছা আচ্ছা, যাওয়া যাইব কিনা একটু? আরে বাবা, একটু 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 ভাইয়া, একটু। ওরে বাবা, মানুষ এখানে, তো মানুষ আর মানুষ। আমি এখন যে রোডটা যাচ্ছি এটি হলো ফেনী বড় মসজিদ যে রোডটা, সেদিকে আমি যাইতেছি। ফেনী যে বড় মসজিদ, সেই বড় মসজিদের ওদিকে যাইতেছি বন্ধুরা। তো আমার পিছনে যে জায়গাটা পেলে আসলাম এটা হলো ফেনীর যে ওই যে খেজুর গাছটা আপনারা দেখছেন আমার পিছনে, যে খেজুর গাছটা। আর আজকে মোটামুটি আকাশের অবস্থা খুবই খারাপ। আপনার মাগরিবের এই সালাতুল জুমার পরেই কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে। এখনও কিন্তু আকাশ একদম মেঘলা, আবার যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। বেচা কেনা হইতেছে নি ভাই? আলহামদুলিল্লাহ। এবার ঈদে কেমন বেচলেন? ভালো বিক্রি করছেন। বৃষ্টি আর কি আজকে? হ্যাঁ, আজকে বৃষ্টির কারণে এই মাত্র পারালাম বাসাইতে। আজকে বেচা কেনা ভালো হয়েছে? এই মাত্র আলাম বাসাইতে, বৃষ্টির কারণে বাড়াতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকেন। কেমন থাকেন আচ্ছা। ভাইয়া? আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া ভাইয়া। কুষ্টিয়া, হ্যাঁ, এখানে বেশিরভাগই কুষ্টিয়া। বন্ধুরা, যেটা বলেছিলাম, এখানে বেশিরভাগে কুষ্টিয়ার যে ভাইয়েরা, তারা এখানে এসে লুঙ্গি টুঙ্গি বিক্রি করে। তা আকাশের অবস্থা দেখতেছেন, মেঘ মনে হয়। ভাইয়া তারপাল ইয়ে করেন, যে কোনো টাইমে বৃষ্টি আসবো, হঠাৎ করে আসা পড়বো, হঠাৎ। বন্ধুরা, এদিকে হলো আপনার তরমুজ বিক্রি করতেছে, এটা পুরাটাই। ওরে বাবা, ওইখানে দেখেন, ওইখানের কি অবস্থা, এত মানুষকে ওইখানে দেখি তো। ওরে বাবা,
বন্ধুরা আমি একটু ওই পারে যাইতেছি যে এখানে এত মানুষ কেন, এটা হচ্ছে নবী যে রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে কেউ ইফতার বিক্রি করতেছে। আরে বাবা কি পরিমাণ মানুষ! আস্তে 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 ভাইয়া আস্তে। ওরে বাবা, ইফতার কেনার জন্য সিরিয়াল, এখনো আসরের আজান দেয় নাই। এখানে সবসময় এরকম মানুষ থাকে। ওরে বাবা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি নবীর যে রেস্টুরেন্ট, ফেনী যে নবী রেস্টুরেন্টের সামনে আছি। এখানে হিউজ পরিমাণ মানুষ আমি দেখতে পাচ্ছি যে এখানে কি বিক্রি হচ্ছে, এত মানুষ কেন ভাই? এখানে কি হয়েছে ভাই? হ্যাঁ ভালো হোটেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাবা, আরে বাবা, ওই যে মাইকেরও ব্যবস্থা আছে এখানে। ভাই এখানে এত মানুষ কেন? ইফতারি নিতেছেন? ইফতারি ইফতারি, ও আচ্ছা আচ্ছা বিরিয়ানি, ইফতারি, খিচুড়ি, আচ্ছা আচ্ছা। কাচ্চি। বন্ধুরা এটা হলো পাটোয়ারি কমপ্লেক্স, ট্রাং রোড। আরে বাবা, কেমনি কি ভাই? কাচ্চি কত? 300 টাকা। 300। আর বিরিয়ানি? বিফ বিরিয়ানি হলো 200 টাকা। আরে বাবা কি মানুষ! আমি তো প্রথমেই চিন্তা করলাম কি হইতেছে এখানে। এখানে সবসময় এরকম থাকে মানুষ। বিলগুলো দেখেন, বিল, বিল। বিলের সময় আপনাদের মোবাইল টাকা পয়সা সন্তান, মোবাইল টাকা পয়সা সন্তান, বিলগুলো দেখেন। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ। আজকে শেষ ইফতারের টাইমেও এখানে হিউজ পরিমাণ মানুষ যারা বিরিয়ানি, ইফতার এগুলা ক্রয় করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এটা আমার এখানে প্রথম অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন কোনখান থেকে কি সেল দিচ্ছে নিজেও দেখতে পাচ্ছি না। দেখেন এটার কোনো কুল কিনারা পাইতেছি না ভাইয়েরা। এই যে দেখেন দূর থেকে দেখলে মনে হবে যে এখানে কোনো মারামারি চলতেছে। এই যে নবী রেস্টুরেন্টে কারা কারা খেয়েছেন একটু জানাবেন। এই যে দেখেন এই হলো নবী রেস্টুরেন্ট। আচ্ছা যাক, আমরা ওইদিকে আর গেলাম না, দেখি আমাকে একটু জায়গা দিবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই লাগলো। ফেনীর এই রেস্টুরেন্টটা একদিন খাইতে হবে, যদিও আজকে আমার হাতে সময় নাই, আমি অন্যদিকে যাচ্ছি। তো এটা হলো আপনার সিটি ট্রাং রোড। বন্ধুরা মনে হয় বৃষ্টি আইসা যাইব অলরেডি, বৃষ্টির ফোঁটা পড়তেছে। আমি একটু বড় মসজিদ পর্যন্ত গেলেই হলো। আজকে পুরা দিনই বৃষ্টি হইতেছে, আকাশের অবস্থাও ভালো না। তো অলরেডি বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে। আমি একটু বড় মসজিদে যদি যাইতে পারি তাহলে আমার মোটামুটি কাজ শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একটু সাইড করে যেতে হবে আর কি। ওই হলো যে ফেনী যে বড় মসজিদ, ওটা হলো কেন্দ্রীয় জামে মসজিদ। কয়েকদিন আগেও আপনাদেরকে দেখাইছিলাম যে কেন্দ্রীয় যে জামে মসজিদ সেটা কেমন দেখতে, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। আজকে একটু ভিতরের দিকে চলে। বন্ধুরা দেখতে দেখতে আমাদের থেকে মাহে রমজানের 30টি রমাদান অলরেডি চলে গিয়েছে। সত্যি কথা, এটা আসলে আমাদের জন্য খুবই ব্যথিত যে আগামী বছর হয়তো বেঁচে থাকলে আমরা আরেকটা রমজান পাবো আর কি। আচ্ছা আচ্ছা। আর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া যে এবারে সবগুলা মাহে রমজানের রোজা আমি থাকতে পেরেছি। খুবই সুন্দর, এবারে কোনো এত গরম পড়ে নাই, এত শীতও পড়ে নাই। সব কিছু মিলে মানে আল্লাহকে অবশ্যই একটা বিগ থ্যাঙ্কস দিতে হয়, ধন্যবাদ দিতে হয়। এই যে মাশাআল্লাহ অপরিশেষে বড় মসজিদের সামনে চলে আসলাম। বৃষ্টি আসার আগে আমার ডুইকা পড়ান লাগবে এখানে। এই আস্তে আস্তে আস্তে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। ইয়া মারহাবা ইয়া মারহাবা, চলে আসলাম। এই যে ফেনী জেলার কেন্দ্রীয় বড় যে জামে মসজিদ, এখানে চলে আসলাম বন্ধুরা। ভালো আছেন ভাই? এই যে বন্ধুরা চলে আসছি ফেনীর যে বড় জামে মসজিদ। এই যে এটাই। এখন হলো আমি অজু করবো, অজু করে মসজিদে ঢুকে যাব। আপনাদেরকে মসজিদের একটু সামান্য কিছু দৃশ্য দেখাবো, দেখায় শেষ দিব। আর এখানের অজুখানাটাও আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে একদম পুকুরের মতো, পুকুরে যেমন অজু করা যায় এখানেও সেরকম অজু করা যায়। ব্যবস্থাটা ভালো না? খুবই ভালো লাগছে। আচ্ছা জুতা নিয়ে যাবো নি কোনো চাচা? জুতা জুতা না জুতা নিয়ে। আচ্ছা যাক,
তো বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর মসজিদের একটু ভিতরের দৃশ্য দেখি ভিডিওটা শেষ। এখন হলো সালাতুল আসর আদায় করবো, অজু করবো। এই হলো সে অজুখানাটা, এই যে দেখেন, এই যে একটা পুকুরের মতো, খুব সুন্দর একবারে দৃশ্যটা, খুব সুন্দর। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আবার একটু ফিরে আসলাম। আপনাদেরকে বলেছিলাম যে ফেনীর যে বড় মসজিদটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখছেন, এটি হলো ফেনীর বড় মসজিদের ভিতরের যে সৌন্দর্যতা। তা এখন সালাতুল আসর আজান দিয়েছে, আমরা নামাজ পড়ব। তো ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর এই হলো মসজিদটার ফুল যে রিভিউটা, জারবাতিও দেওয়া আছে এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।